আমরা বিভ্রান্ত হই, কিন্তু আশা করছি যে কথাটা তিনি আমাদের কাছে চেয়েছিলেন যে যে সরকারই নির্বাচিত হোক আমরা তাকে সাহায্য করব, সাপোর্ট করব, আমরা করে যাচ্ছি। আজকে জামাতে ইসলাম পার্ট অফ দি গভর্নমেন্ট, জামাতের আমির সাহেবের সঙ্গেও আমার কথাবার্তা হয়। আমরা প্রবাসী হিসাবে 1.6 মিলিয়ন প্রবাসীদের রিপ্রেজেন্ট করি, কাজে আমাদের কথার একটা ওয়েট আছে। আমরা আমাদের সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে ভোট দেবার অধিকার পেয়েছি, ভোট নেয়ার অধিকার এখনো পাইনি। এই সরকারকে সেটা বিবেচনা করতে হবে। দ্বিতীয় কথা হলো বিচার করতে হবে। বিচারের নামে যে প্রহসন আমরা সন্দেহ করছি, আমরা এখনো তার প্রতি এবং তার সরকারের প্রতি, ইনক্লুডিং জামাতে ইসলাম, বিকজ জামাতের আমির সাহেবকেও আমি বলে এসেছি, ইউ আর পার্ট অফ দি গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু প্লে ইউর রোল সাফিসিয়েন্টলি অ্যান্ড ভিজিবলি। করছেন না তারা, কাজে তাদের কাছে আমাদের আশা যা যার বিচার করা এই 2027-এর মধ্যেই সব বিচার ভিজিবলি আমরা দেখতে চাই। আরেকটা জিনিস যেটা বলতে চাই, জুলাই আমাদের হৃদয়ে, স্মৃতিতে নয়, জুলাই আমাদের হৃদয়ে। আমরা জুলাইয়ের বাস্তবায়ন দেখতে চাই। সেটা কিভাবে হবে? আমরা চাই এই সরকার করুক, বাট ইট হ্যাজ টু ওয়ার্ক ইন দি রাইট পাথ, তা না হলে অশনি সংকেত। তবে যারা আপনারা বলেন যে হাসিনা টুক করে পড়বে, হাসিনা এবং তার দোষরদের জায়গা বাংলাদেশে নাই, কোনোদিন হবেও না। জীবনের বিনিময়ে আপনি দেশে যেতে পারলেন, আপনি ক্ষমতায় আসতে পারলেন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, এই জেনজি জেনারেশন, শহীদ আবু সাইদ মুক্তরা শুধুমাত্র কি আপনাকে ক্ষমতায় বসানোর জন্য জীবন দিয়েছিল? আপনারা কি মনে করেন শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য কি শহীদরা জীবন দিয়েছিল? শহীদরা জীবন দিয়েছিল একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সমুন্নত থাকবে। কিন্তু আমরা কি পেলাম? আমি আজকে এক প্রোগ্রামে বলেছি, তারেক সাহেবের ছাত্রদলের নেতৃবৃন্দ ডিসির কাছে হাত উঁচিয়ে বলছে, এই বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করেছি, এটি আমাদেরই থাকবে, মানে তাদের জমিদারি। বাংলাদেশ, তারেক সাহেব, বাংলাদেশ কারো জমিদারি নয়। আপনি বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ টেক ব্যাক বাংলাদেশ করবে, তারা বাংলাদেশের মালিক। আপনি বিএনপি অথবা কোন দেশ, কোন দল এই দেশের মালিক নয়। আমি আপনাকে অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি, আপনারা খুব আনন্দিত হয়ে গিয়েছেন, ক্ষমতা পেয়ে গিয়েছেন, 212 সিট পেয়ে গিয়েছেন, বেশি আনন্দিত হবেন না। আমি হুঁশিয়ার করে দিতে চাই, যদি আপনি ব্যর্থ হন, যদি আমরা ব্যর্থ হই, তাহলে বাংলাদেশের আকাশে শোকের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। বিপ্লবী চেতনাকে হত্যা করা যায় না, ওসমান হাদিকে হত্যা করা যেতে পারে, কিন্তু বিপ্লবী চেতনাকে ধ্বংস করা যাবে না। 17 বছরের ফ্যাসিজম থেকে আমরা মুক্ত হয়েছি। বিপ্লব পরবর্তী একজন বিপ্লবীকে প্রকাশ্যে দিবালোকে রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে।